নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, থালাপাতি বিজয় এই মুহূর্তে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই একদম নতুন একটা প্রতিষ্ঠান, নতুন একটা সরকার এবং তার নতুন প্রতিশ্রুতি, নতুন ভাবে কাজ করার পদ্ধতি নিয়ে সামনাসামনি এসেছেন এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ এই মুহূর্তে একদম প্রথম দিন মুখ্যমন্ত্রী হয়ে তিনখানা বিলে তিনি স্যাংশন করলেন এবং যেটা ভারতের রাজনীতিতে নজর কেড়েছে বটেই। তার কারণ এই মুহূর্তে একজন জেন জি থেকে উঠে আসা, কিংবা বলা যেতে পারে জেন জি যাকে একদম খুব ভালোভাবে গ্রহণ করেছে, সেরকম একজন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যেভাবে কাজ করছেন, একদম সামনে রেখে, জেন জি কে সামনে রেখে, তাদের বক্তব্যগুলোকে সামনে রেখে, সেটা অবশ্যই কমেন্ডেবল। এবং আপনাদেরকে বলবো, এই মুহূর্তে একদম থালাপাতি বিজয়ের বিভিন্ন ভিডিও সেগুলো শেয়ার হচ্ছে, যেখানে একদম রাহুল গান্ধী তার সঙ্গে তিনি সেলফি তুলছেন স্টেজের মধ্যেই, একদম শপথ গ্রহণ অনুষ্ঠানের সামনেই। এবং অবশ্যই আমরা দেখতে পেয়েছি যে একটা নতুন সরকার তৈরি হচ্ছে, যাতে শুধুমাত্র একজন রীতিমতন তিনি সুপারস্টার, আর কেউ নেই। আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সারা দেশের মোটামুটি যত বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন প্রত্যেকে চলে এসেছেন, এনডিএর তরফ থেকে চলে এসেছেন, চন্দ্রবাবু নাইডু প্রত্যেকে চলে এসেছেন। সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে থালাপাতি বিজয় প্রতিষ্ঠিত করেছেন যে তিনি একাই যথেষ্ট, এবং তাকে সাপোর্ট করেছেন রাহুল গান্ধী। তাই রাহুল গান্ধী এবং থালাপাতি বিজয়ের যে জুটিটা, সেটা কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু একদম তামিলনাড়ুতে একটা হট টপিক। এবং আপনাদের বলবো, এই মুহূর্তে কোন তিনটে বিল তিনি প্রথম দিনই স্যাংশন করলেন, জনকল্যাণকর বিল, অবশ্যই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জানাই যে একদম সরাসরি ভোটের নির্বাচনের যে প্রচার, সেটা সময়ে তিনি বলেছিলেন 200 ইউনিট পর্যন্ত ইলেকট্রিক বিল ফ্রি হবে প্রত্যেকটা বাড়িতে। সেটা গ্রামে হতে পারে কিংবা তামিলনাড়ু শহরের মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। তাই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে ইউনিট পৌঁছায়, সেখানে 200 ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি বিল। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, অরবিন্দ কেজরিওয়াল এই একই পদ্ধতি নিয়ে দিল্লিতে অত্যন্ত ফেমাস একটা জায়গায় নিজেকে নিয়ে গেছিলেন, তার সরকারকে নিয়ে গেছিলেন। ঠিক একইভাবে ইলেকট্রিসিটি বিল কিন্তু সরকারের তরফ থেকে মকুব করে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে মহিলাদের জন্য স্পেশাল ফোর্স যে রাখার জায়গাটা, সেটা তিনি কিন্তু অবশ্যই নারী সুরক্ষার কথা মাথায় রেখে মহিলাদের জন্য স্পেশাল ফোর্স, এবং তারা একদম রীতিমতন টহল দেবে বিভিন্ন উপদ্রবকারী জায়গা যেগুলো, সেগুলোতে একদম রীতিমতন টহল দেবে মহিলা স্পেশাল ফোর্স। সেই ধরনের একটা স্পেশাল ফোর্স বানানোর কথা তিনি বলেছেন এবং প্রথম দিনেই তাতে সই করে দিয়েছেন, প্রথম দিনেই তার পক্ষ থেকে তিনি পারমিশন দিয়েছেন। তৃতীয় যে কথাটা, অ্যান্টি ড্রাগ যে সেক্টর, সেটা তিনি খুলছেন, এবং অ্যান্টি ড্রাগ সেক্টর ফর ইউথ, অর্থাৎ অ্যান্টি ড্রাগ, অর্থাৎ ড্রাগের মধ্যে যে একটা ড্রাগের নেশায় এখনো পর্যন্ত সমাজের বিভিন্ন ক্ষেত্রের যারা মূলত নিচু শ্রেণীর মানুষ এবং তাছাড়াও যারা একটু মধ্যবিত্ত মানুষ, তাদের যে ছেলেরা, বাড়ির ছেলেরা কিংবা বাড়ির মেয়েরা, তারা ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটা থেকে তাদের যাতে বের করে আনা যায় এবং একটা অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইনও যাতে সাথে চালানো যায় সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু থালাপাতি বিজয় সরাসরি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। এবং সেটার ভিত্তিতে কিন্তু জেন জির যে ভোটটা, সেটাও তিনি পেয়েছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে একদম সরাসরি ড্রাগের প্রতি, ড্রাগের নেশার প্রতি একদম আকৃষ্ট হয়ে সমাজের একাংশ যে সম্পূর্ণ রসাতলে চলে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু থালাপাতি বিজয় একদম সচেতনতা দেখিয়েছিলেন। এবং সেটা প্রথম দিনই তিনি মনে করছেন যে এতটাই গুরুত্বপূর্ণ যে সেটাকে রাখতে হবে, এবং সেটাকে নিয়ে রীতিমতন প্রথম দিনই স্যাংশন করলেন তিনি। গুরুত্বপূর্ণ এই তিনটে পদক্ষেপ তিনি নিয়েছেন। এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, তিনি একটা সেকুলার ইন্ডিয়া, সেকুলার পলিটিক্স এর স্বপ্ন দেখাচ্ছিলেন, এবং যেখানে কোনো রকম কোনো সামাজিক ন্যায় সেটা অবহেলিত হবে না। তিনি বলছেন দ্য টাইম স্টার্টস নাও, অর্থাৎ এখন থেকেই সেই সেকুলার রাজনীতি এবং অবশ্যই সামাজিক কোনো ধরনের কোনো ভেদাভেদহীন রাজনীতির সূচনা হলো। This is a new beginning. A new era of a real, secular, social justice starts now. আপনারা শুনলেন থালাপাতি বিজয়ের সেই বক্তব্য। এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, একজন নায়ক
তিনি একদম বলা যেতে পারে সিনেমার পর্দা থেকে উঠে এসেছেন। সেই অনিল কাপুরের যে নায়ক যে ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম, একদিনের মুখ্যমন্ত্রী ঠিক যেমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিংবা একদম মিঠুন চক্রবর্তীর বাংলায় একটি ছবি বেরিয়েছিল এমএলএ ফাটাকেষ্ট, সেখান থেকে তিনি যেভাবে 7 দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই রকম কায়দাতেই একদম গরম গরম ডায়ালগ দেওয়া, একদম স্টেজের মধ্যে দাঁড়িয়ে থালাপতি বিজয় বক্তব্য রাখতে শুরু করেছেন এবং মানুষকে অ্যাড্রেস করতে শুরু করেছেন। মাঝখানে আমরা এমনও প্রেক্ষিত দেখতে পাই যে রাজ্যপাল তাকে শপথ করাচ্ছিলেন, শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন, তিনি তাকে বলে দেন যে আপনি যেটা লেখা আছে সেটাই শুধু বলুন। তা আপনাদের কি মনে হয়, থালাপতি বিজয় জানতেন না যে যেটা লেখা আছে সেটাই পড়তে হবে? কিন্তু তিনি একদম একটা নতুন স্টাইলে, যেটা রাজনেতাদের মধ্যে সাধারণত দেখা যায় না, সেই স্টাইলটা নিতে চেয়েছিলেন এবং সেই স্টাইলে পলিটিক্সটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তার সামগ্রিক যে একটা প্রচার পদ্ধতি, সেখানেও আমরা দেখেছিলাম একটা সিনেমাটিক স্টাইল। তিনি যেখানে যেতে পারছেন না সেখানে তিনি তার বডি ডাবল, অর্থাৎ তার যে ডুপ্লিকেট, এমনি ফিল্ম স্টারদের ডুপ্লিকেট মানে তৈরি থাকে অনেক ক্ষেত্রে, আমরা দেখতে পাই সিনেমার ক্ষেত্রে ইউজ হয়, তো সেই ডুপ্লিকেট মানুষকে পাঠাতেন এবং তিনি যেতে পারেননি বলে তার বডি ডাবল পৌঁছে গিয়েছেন, তাকে একদম তার কথাগুলো বলছেন এবং সেই বডি ডাবল তিনি নিজের পার্টিতে জয়েন করিয়ে তারপর তাদেরকে পাঠিয়েছিলেন। এই যে বিষয়গুলো, কিছু কিছু জায়গায় রোবট তার টিভিকে পার্টির একদম প্রচার করেছে। সোশ্যাল মিডিয়া অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছিল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার মাধ্যমে থালাপতি বিজয় সম্পূর্ণ প্রচারটাকে জেনজির মধ্যে পৌঁছে দিতে পেরেছিলেন এবং জেনজি এমন একটা ভবিষ্যৎ আমাদের দেশের, যাদের হাতে সোশ্যাল মিডিয়া রয়েছে, তারা সম্পূর্ণ পৃথিবীর খোঁজ পাচ্ছেন। পশ্চিমবঙ্গে বসে তারা তামিলনাড়ুর খবর পাচ্ছেন, পশ্চিমবঙ্গে বসে তারা আসামের খবর পাচ্ছেন। এই যে জেনজির ভোটটা, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ তারা তামিলনাড়ু ছেড়ে এতদিন ধরে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন, কিন্তু কাজের জন্য কিন্তু তারা তাদের জায়গাতেই থাকতে চান। তো সেই জেনজি ভোটারদের কাছে পৌঁছে যাওয়া, একটা নতুন বিকল্প হিসেবে পৌঁছে যাওয়া, যে আপনারা এসে ভোটটা দিন, একটা বিকল্প পদ্ধতি তৈরি করুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে থালাপতি বিজয় বোঝাতে পেরেছিলেন। এবং অবশ্যই সরকার তৈরি হওয়ার পরেও সেই যে তার যে সোশ্যাল হ্যান্ডেল টিম, সোশ্যাল মিডিয়া টিম, সেটা যে খুব গুরুত্ব একটা দায়িত্ব পেতে চলেছে, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখেন। তার সঙ্গে আপনাদের জানাই যে তার পোশাক, যেটা পরে তিনি একদম শপথ বাক্য পাঠ করেছেন, সেটাও খুব নজর কেড়েছিল। সাধারণত আমরা যারা নেতা থাকেন তাদেরকে কি দেখি আমরা, একদম পোশাক হিসাবে হয় পাজামা পাঞ্জাবি, নয় ধুতি পাঞ্জাবি, একদম ট্র্যাডিশনাল পোশাক, এবং মূলত সেটা সাদা ধুতি পাঞ্জাবি বা সাদা পাজামা পাঞ্জাবি আমরা দেখতে পাই। সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে একদম অন্য ধরনের একটা পোশাক পরেছিলেন থালাপতি বিজয়। একদম কোট প্যান্ট পরে, ব্লেজার পরে তিনি দাঁড়িয়েছিলেন এবং ট্রাউজার পরে। খুব গুরুত্বপূর্ণ, আমরা যেটা বারংবার শুনতে পাই, কটাক্ষের ছবি একটা উঠে আসে রাহুল গান্ধীর ক্ষেত্রে, যে তিনি একদম একটা টি শার্ট পরে হঠাৎ পার্লামেন্টে চলে যান, কিন্তু সেটা যে জেন জি কে কতটা আকৃষ্ট করে, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং ওথ টেকিং সেরিমনি, সেখানে থালাপতি বিজয় রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং এ তো আমাদেরই লোক, একদম যেন কর্পোরেট অফিসে তিনি চাকরি করতে যাচ্ছেন। একটা শার্ট, ওপরে একটা ব্লেজার, একদম একটা জ্যাকেট পরে নিয়ে তিনি ট্রাউজার পরে চলে গেলেন, মঞ্চে উঠলেন। এই যে ছবিটা, এবং মুখ্যমন্ত্রী সেলফি তুলছেন জনতার সঙ্গে, মুখ্যমন্ত্রী সেলফি তুলছেন আরেক নেতার সঙ্গে, দেশের বিরোধী দলনেতার সঙ্গে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এফেক্ট ফেলবে সেখানকার যারা সাধারণ মানুষ, সাধারণ ভোটার, একদম প্রথমবার ভোট দিলেন তাদের কাছে, এবং যুব ভোটারদের কাছে পপুলার হয় উঠছেন কিন্তু থালাপতি বিজয়। এটা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। এবং অবশ্যই তিনি যেটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ ফেলেছেন, তিনি প্রথমেই জানিয়ে দিয়েছেন যে আগের সরকার আমাদের উপর 10 লক্ষ কোটি টাকার ঋণ রেখে গেছে, তাই জন্য আমরা যা যা প্রকল্পের কথা বলেছিলাম, যা যা প্রতিজ্ঞার কথা বলেছিলাম, সবটাই রাখবো, কিন্তু তাতে আমাদের কিছুটা সময় লাগবে, কারণ এত ঋণের বোঝা আমাদের উপর চাপানো রয়েছে। সত্যি 10 লক্ষ কোটি টাকার ঋণের বোঝাটা একটা ম্যাসিভ, কারণ পশ্চিমবঙ্গের থেকেও বেশি সেটা। তো সেক্ষেত্রে এই মুহূর্তে সেটা ডবল ইঞ্জিন স্টেট নয়, তাদেরকে বলে বলে টাকা আনতে হবে কেন্দ্রের থেকে, বিভিন্ন কিছু করতে হবে। কিন্তু তার পরবর্তীতেও তিনি একটা স্পেস তৈরি করে রাখলেন যে আগের সরকারের যেহেতু চাপটা আমাদের উপর রয়েছে, সেহেতু আমরা আমাদের কাজ করব, কিন্তু কাজ করতে কিছুটা সময় লাগবে। তো একটা কোথাও গিয়ে ওয়ার্ক স্পেসের জন্য জায়গা তৈরি করে রাখা, এগুলো কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি করছে। এবং একজন রাজনেতা, একজন সাধারণ মানুষের মতন নেতা হয়ে
ওঠা, সেটা কিন্তু একটা তফাৎ তৈরি করে দিচ্ছে যে সুপারস্টারকে আমরা রাজনেতার জায়গায় বসিয়েছি, কিন্তু সুপারস্টার যেমন আমাদের ঘরের ছেলে ছিল, থালাপতি বিজয় অত্যন্ত পরিচিত একজন মুখ, সেটা আমরা দেখতে পেয়েছি তামিল সিনেমার ক্ষেত্রে এবং হিন্দি পট্টিতেও তার খুব পরিচিতি, কারণ তার যে ছবিগুলো, তামিল ছবিগুলো, সেগুলো খুব হিন্দিতে ডাব করে চালানো হতো এবং সেগুলো মানুষের কাছে অত্যন্ত মনোগ্রাহী একটা ছবি হিসাবে কিন্তু ধরা দিয়েছে এত বছর ধরে। তার 35 বছরের ফিল্ম ক্যারিয়ার, এখন 52 বছর বয়সে তিনি এসে মুখ্যমন্ত্রী হলেন, 50 বছর বয়সে তিনি রাজনীতিতে এসেছিলেন। তো এই যে তার এত বছরের ফিল্ম ক্যারিয়ার, সেটাকে ছেড়ে যখন তিনি আসছেন, সেটার একটা ব্যাগেজ নিয়েও যেমন তিনি আসছেন, সেটার একটা পপুলারিটি নিয়েও কিন্তু তিনি এসেছিলেন এবং সেটাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে কতটা পারছেন থালাপতি বিজয় আমরা দেখবো। তবে প্রথম দিনেই যে 3টে মাস্টার স্ট্রোক তিনি দিলেন, একদম 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, মহিলাদের জন্য স্পেশাল ফোর্স গঠন করে একদম রাস্তায় নামিয়ে দেওয়া, এবং তার সঙ্গে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন এবং অ্যান্টি ড্রাগ একটা সেক্টর তৈরি করা যারা কাজ করবে এটার প্রতি, ইউথদের সম্পূর্ণ অ্যান্টি ড্রাগ মানে নেশা মুক্তি করানো, নেশা থেকে আটকানো, সেই কাজটা যারা করবে, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সরকারি কাজ হিসেবে থালাপতি বিজয় বেছে নিয়েছেন। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।